জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যার গোড়াপত্তন হয় 1984 সালে। দেশে বিজ্ঞানভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা এবং পরিবেশ সহনীয় টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা রকম গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠান এ যাবৎ প্রায় 50টিরও অধিক প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য প্রযুক্তি হচ্ছে পার্শে মাছের পোনা উৎপাদন। পার্শে মাছ হল লুনাপানি অঞ্চলে অতি জনপ্রিয় এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ একটি মাছ। একসময়ে প্রাকৃতিক জলাশয়ে এবং চিংড়ি ঘেরে পর্যাপ্ত পরিমাণে পার্শে মাছ পাওয়া যেত। পরিবেশ পরিবর্তনের ফলে এসব অঞ্চলে পার্শে মাছের প্রাপ্যতা বহুলাংশেই কমে গেছে। সাম্প্রতিক সময়ে খুলনার পাইকগাছার বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র নিয়ন্ত্রিত পরিবেশে পার্শে মাছের চাষ প্রযুক্তি উন্নয়নে পার্শে মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনে সফলতা অর্জন করেছে। গবেষণা পর্যায়ে মৎস্য বিজ্ঞানীরা গোনাডোট্রপিন অবমুক্তকারী হরমোন অ্যানালগ প্রয়োগের মাধ্যমে সংবেদনশীল প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। পার্শে মাছের ব্রিডিং করতে গেলে প্রথমে পরিপক্ক ব্রুড পুকুর থেকে ধরে আনতে হবে, স্ত্রী এবং পুরুষ মাছ এনে মাছগুলিকে হ্যাচারিতে ট্যাঙ্কিতে 30 পিপিটির লবণ পানিতে রাখতে হবে। লবণ পানিতে রাখার পরে মাছগুলি যখন ওখানে সহনশীল হয়ে যাবে তখন মাছগুলিকে ধরে ওভুপ্রিন নামের একটি হরমোন ইনজেকশন প্রয়োগ করতে হবে স্ত্রী এবং পুরুষ মাছকে 25 মিলিগ্রাম পার কেজি হারে। ইনজেকশন দেওয়ার পরে মাছগুলিকে স্পনিং ট্যাঙ্কে ছাড়তে হবে। স্পনিং ট্যাঙ্কে মাছগুলি বহিঃসঙ্গমের মাধ্যমে স্ত্রী মাছ ডিম ছাড়বে 32 থেকে 36 ঘন্টা পরে ইনজেকশন দেওয়ার পরে ডিমগুলি নিষিক্ত হবে, নিষিক্ত ডিমগুলি পানির উপরে ভেসে উঠবে। তখন প্লেটের সাহায্যে নিষিক্ত ডিমগুলিকে তুলে স্পনিং ট্যাঙ্কে নিয়ে যেতে হবে, ট্রান্সফার করতে হবে। তারপরে স্পনিং ট্যাঙ্কে 19 থেকে 21 ঘন্টা পরে ডিম থেকে রেণুপোনা বের হবে। সেই রেণুপোনাগুলিকে আমরা হ্যাচিং ট্যাঙ্কে ট্রান্সফার করব এবং হ্যাচিং ট্যাঙ্কে ট্রান্সফার করার পরে রেণুপোনা 3 দিন বয়সের সময় যখন ওর ডিম্বথলি নিষিক্ত হওয়ার আগেই আমরা খাবার হিসাবে ওকে রোটিফার খেতে দিব পোনাগুলিকে, এবং রোটিফারগুলি আমাদের হ্যাচারিতেই কালচার করা হয়। গবেষণোত্তর ফলাফল যাচাই পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে এই ট্রায়াল কার্যক্রম চলছে। ফলাফল খুবই আশাব্যঞ্জক। এমনিভাবে পোনা উৎপাদন প্রযুক্তি উন্নয়ন করা গেলে উপকূলীয় অঞ্চলে চিংড়ি ঘেরে পার্শে মাছের বাণিজ্যিক চাষ, চিংড়ি ঘেরে অতিরিক্ত আয়ের ক্ষেত্র সৃষ্টি হবে, যা চিংড়ি চাষিদের আরও লাভবান করবে।